ওয়েলকাম টু মাই চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশনস। আজকের তোমাদের ক্লাস 11 বায়োলজির সেকেন্ড চ্যাপ্টার জীবজগতের শ্রেণীবিন্যাস এর প্রথম টপিক মনেরা, সেটা নিয়ে আমি ভিডিও দিয়ে রেখেছি। আজকের তোমাদের প্রতিষ্ঠা এবং ছত্রাকের কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিয়ে চলে এসেছি। তোমরা ভিডিওটা দেখে নেবে, আর চ্যানেলটিতে কেউ নতুন হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। প্রথম প্রশ্ন, ক্ষণপদ ভোঁতা ও লতিযুক্ত হলে তখন তাকে আমরা কি বলি? অপশান এ ফিলোপোডিয়া, লোবোপোডিয়া, এক্সোপোডিয়া, রেটিকুলোপোডিয়া। এখানে যদি ভোঁতা হয়ে থাকে তাহলে, অর্থাৎ উদাহরণ অ্যামিবার ক্ষেত্রে ভোঁতা হয়, তাহলে অপশান বি হবে সঠিক অ্যান্সার, লোবোপোডিয়া। এক্ষেত্রে ফিলোপোডিয়া কিরকম হবে? ক্ষণপথটি সরু হবে। এক্সোপোডিয়ার ক্ষেত্রে ক্ষণপথটি মোটা হবে। রেটিকুলোপোডিয়ার ক্ষেত্রে ক্ষণপথটি শৃঙ্খলাকার, অর্থাৎ এক্ষেত্রে শাখান্বিত থাকবে। নেক্সট প্রশ্ন, কোন প্রকার প্রতিষ্ঠায় গমনাঙ্গ থাকে না, অর্থাৎ অনুপস্থিত? সেক্ষেত্রে প্রথম অপশানে ম্যাস্টিগোফোরা, রাইজোপোডা, স্পোরোজোয়া এবং সিলিয়েটা। এক্ষেত্রে স্পোরোজোয়া শ্রেণীর যে সমস্ত প্রতিষ্ঠাগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কোনো গমনাঙ্গ থাকে না। স্পোরোজোয়ার উদাহরণ প্লাজমোডিয়াম একটা স্পোরোজোয়ার উদাহরণ। নেক্সট 3 নম্বর প্রশ্ন, ডিজেনারেসি অফ সেক্স ঘটে যাদের মধ্যে? অপশান এ মনেরা, অপশান বি প্রতিষ্ঠা, ক্রোমিস্টা এবং ছত্রাক। ডিজেনারেসি সেক্স অর্থাৎ এটা কি জিনিস? আমরা জানি কোনো গ্রুপের ক্ষেত্রে বা গোষ্ঠীর ক্ষেত্রে যত নিচ থেকে আমরা উপরের দিকে যাব তার জননের জটিলতা বাড়ে, কিন্তু এক্ষেত্রে বলা হয়েছে যত নিচ থেকে উপরের দিকে যাব তত জননের জটিল। ডিজেনারেসি অর্থাৎ যৌনতা আস্তে আস্তে অবক্ষয় হতে থাকবে। কার ক্ষেত্রে? এক্ষেত্রে ছত্রাক হবে সঠিক অ্যান্সার। ছত্রাকের নিচ থেকে উপর দিকে গেলে সেক্সের যৌন জনন দেখা যায় না। কোন শ্রেণীর ছত্রাকের মাইসেলিয়ামে প্রস্থ প্রাচীর থাকবে না? জাইগোমাইসিটিস, অ্যাস্কোমাইসিটিস, ব্যাসিডিওমাইসিটিস, ডিউটেরোমাইসিটিস। প্রস্থপ্রাচীর থাকবে না অর্থাৎ উত্তর হবে ফাইকোমাইসিটিস বা যার অপর নাম জাইগোমাইসিটিস। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে। বাকি যে তিনটা রয়েছে এগুলো ব্যবধায়ক প্রাচীর বা প্রস্থপ্রাচীর উপস্থিত থাকবে। নেক্সট, কোন শ্রেণীর প্রতিষ্ঠায় বায়োলুমিনিসেন্স পরিলক্ষিত হয়? বায়োলুমিনিসেন্স জিনিসটা কি? অর্থাৎ কিছু কিছু সামুদ্রিক প্রাণী রয়েছে, যে সকল প্রাণী তাদের নিজের দেহে তাপবিহীন আলো তৈরি করবে, তখন তাকে আমরা বায়োলুমিনিসেন্স বলবো। ওই সকল প্রাণী কোন গ্রুপের মধ্যে পড়ছে? ক্রাইসোফাইটস, ডায়নোফ্লাজেলেটস, ইউগ্লিনয়েড। অপশান ডি এ এবং বি উভয়। এক্ষেত্রে অপশান বি অর্থাৎ ডাইনোফ্লাজেলেটস গ্রুপের যে সমস্ত অ্যানিম্যাল গুলো রয়েছে সেই সমস্ত অ্যানিম্যাল গুলো আসবে। ডাইনোফ্লাজেলেট গ্রুপের যে সমস্ত অ্যানিম্যাল গুলো রয়েছে সেই সমস্ত অ্যানিম্যাল গুলোই মধ্যে বায়োলুমিনিসেন্স ধর্মটা দেখা যায়, যার একটা উদাহরণ নকটিউলিকা। যদি তোমরা চ্যানেলটিতে নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করবে। নেক্সট, নিম্নলিখিত কোনটির উপস্থিতি জীবাশ্ম জ্বালানির সন্ধান দেবে? অর্থাৎ জীবাশ্ম জ্বালানি পেট্রোলিয়াম জাতীয় উপাদান কোথায় রয়েছে সেটা সায়েন্টিস্টরা বুঝবে কিভাবে? যেমন আমরা দেখি সমুদ্রতে তৈল উত্তোলন কেন্দ্র রয়েছে, তো সেখানে এইখানে যে তৈল উত্তোলন কেন্দ্র রয়েছে বুঝলো কি করে? তো সেটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অপশানে নকটিউলিকা উপস্থিতি, বি ট্রাইপোনোজোমা, সি ফোরামিনিফেরান্স, ডি ইউগ্লিনা। তাহলে জীবাশ্ম জ্বালানি সেখানেই থাকবে যেখানে ফোরামিনিফেরান্সদের উপস্থিতি থাকবে, সেখানেই জীবাশ্ম জ্বালানি আমরা পাবো। নেক্সট প্রশ্ন, কোন শ্রেণীর ছত্রাককে ইমপারফেক্ট ছত্রাক অর্থাৎ ফাঙ্গি ইমপারফেক্টি বলা হয়? ব্যাসিডিওমাইসিটিস, ডিউটেরোমাইসিটিস, অ্যাস্কোমাইসিটিস, ফাইকোমাইসিটিস। ফাঙ্গি ইমপারফেক্ট কাকে বলে একটু বলে দিই। অর্থাৎ ছত্রাকের ক্ষেত্রে কি হয় যে ডিউটেরোমাইসিটিস গোত্রের যে গোষ্ঠীর যে ছত্রাকটি রয়েছে সেই ছত্রাকটার ক্ষেত্রে যৌন জনন দেখা যায় না, তার জন্য একে আমরা ফাঙ্গি ইমপারফেক্টি বলবো। অপশন 8 ফাঙ্গি থেকে এসছে। অ্যাস্কোমাইসিটিস ছত্রাকের অ্যাস্কোরেনু বা অ্যাস্কোস্পোরের সংখ্যা কত হবে? এক, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, অন্তর্জৈষ্ণুভাবে 8টি রেণু তৈরি হয়, বহির্জৈষ্ণুভাবে 8টি রেণু তৈরি হবে, অন্তর্জৈষ্ণুভাবে 4টি তৈরি হবে, বহির্জৈষ্ণুভাবে 4টি তৈরি হবে। এক্ষেত্রে অ্যাস্কোস্পোরের সংখ্যা হবে অন্তর্জৈষ্ণুভাবে 8টি রেণু সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন, ক্লাব ফাঙ্গি কাকে বলবো?
ক্লাব ফাঙ্গি বলা হয় রাইজোপাস, পেনিসিলিয়াম, অ্যাগারিকাস, ফুজারিয়ামকে। এখানে সঠিক উত্তর হবে অ্যাগারিকাস। এই অ্যাগারিকাস ব্যাসিডিওমাইসেটিস গ্রুপের অন্তর্ভুক্ত একটা উদাহরণ। তাই ব্যাসিডিওমাইসেটিসকে ক্লাব ফাঙ্গি বলা হয়, এই জন্য অ্যাগারিকাসকেও ক্লাব ফাঙ্গি বলা হয়। সিউডোমাইসেলিয়াম দেখা দেবে কাদের ক্ষেত্রে? খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। মিউকর, ইস্ট, অ্যাগারিকাস, পেনিসিলিয়াম। এক্ষেত্রে সিউডোমাইসিলিয়াম, ছদ্মমাইসিলিয়াম দেখা যায়, অর্থাৎ প্রকৃত মাইসিলিয়াম দেখা যায় না। ইস্টের ক্ষেত্রে প্রকৃত মাইসিলিয়াম দেখা যাবে না। ছত্রাকের যৌন জনন সম্পূর্ণ হয় যার দ্বারা? একটা হবে উস্পোর, অপশন বি অ্যাসকোস্পোর, অপশন সি ব্যাসিডিওস্পোর, প্রদত্ত সবকটি। অর্থাৎ ছত্রাকের যৌন জনন সবগুলো দ্বারাই গঠিত হয়। উস্পোর, অ্যাসকোস্পোর, ব্যাসিডিওস্পোর সবগুলো দ্বারাই এখানে গঠিত হবে। নেক্সট প্রশ্ন, সাধারণত ব্রেড মোল্ড কাকে বলে? ব্রেড মোল্ড অর্থাৎ রুটি মোল্ড কাকে বলছে এখানে? রাইজোপাস, ইস্ট, অ্যাগারিকাস, পেনিসিলিয়াম। ব্রেড মোল্ড অর্থাৎ ব্রেডের ওপরে রুটি যদি বাসি হয়ে যায় তখন তার উপর যে ছত্রাক জন্মায় সেই ছত্রাকটার নাম হবে রাইজোপাস। তাই রাইজোপাসকে আমরা ব্রেড মোল্ড বলবো। নেক্সট, উদ্ভিদ রাজ্যের ড্রসোফিলা কাকে বলি? অর্থাৎ ড্রসোফিলা উদ্ভিদ রাজ্যের কাকে বলি? প্রাণীর ক্ষেত্রে ড্রসোফিলা মেলানোগাস্টার নামক যে মাছি রয়েছে সেটা নিয়ে প্রচুর পরীক্ষা নিরীক্ষা হয়েছে। ঠিক সেরকম এই উদ্ভিদের ক্ষেত্রে, ছত্রাকের ক্ষেত্রে আমরা কোনটা নিয়ে বেশি পরীক্ষা নিরীক্ষা করে থাকি বা ল্যাবরেটরি সায়েন্টিস্টরা কোনটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে থাকেন? অ্যাসপারজিলাস, নিউরোস্পোরা, পেনিসিলিয়াম, ইস্ট। এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে নিউরোস্পোরা কে আমরা উদ্ভিদ রাজ্যের ড্রসোফিলা বলে থাকি। নিউরোস্পোরাকে উদ্ভিদ রাজ্যের ড্রসোফিলা বলে থাকি। নেক্সট প্রশ্ন, যখন ছত্রাকের অনুসূত্রগুলো শক্ত রজ্জুর মতো থাকে, অর্থাৎ শক্ত রজ্জুর মতো যখন ছত্রাকের অনুসূত্রগুলো গাছকে অবলম্বন করে থাকে তখন তাকে প্রোসেনকাইমা, ক্লোরেসিয়াম, হস্টেরিয়াম, রাইজোমর্ফ, তখন তাকে আমরা রাইজোমর্ফ বলবো। নেক্সট প্রশ্ন, স্যাক লাইক ছত্রাক কাকে বলি? স্যাক লাইক ছত্রাক অর্থাৎ থলি সদৃশ ছত্রাক জাইগোমাইসেটিস, অ্যাসকোমাইসেটিস, ব্যাসিডিওমাইসেটিস, ডিউটেরোমাইসেটিস। এক্ষেত্রে স্যাক লাইক ছত্রাক অ্যাসকোমাইসেটিস হবে। এর একটি উদাহরণ ইস্ট হবে, নিউরোস্পোরা হবে, পেনিসিলিয়াম হবে। এইগুলো মোটামুটি ইম্পর্টেন্ট একটা জায়গা। আমি পরবর্তীকালে আরো তোমাদের ক্লাস 11 এর ভিডিও নিয়ে আসব এবং ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে অবশ্যই বুঝতে পেরেছো যে এটা প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, অনেক বড় সিলেবাসের উপরে। তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাংক ইউ।